সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্পগুচ্ছ। কেমন আছো তোমরা? আমি তিব্বত আছি তোমাদের সাথে। সাউন্ড রয়েছে সৌরভ দা এবং গ্রাফিক্সে শিবনাথ। আশা করি তোমরা সবাই গল্পগুচ্ছ এপিসোড 47 শুনে নিয়েছো। আর যদি না শুনে থাকো তবে তার লিঙ্ক আমি দিয়ে রাখছি ওপরে আই সেকশনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে শুনে নাও গল্পগুচ্ছ এপিসোড 47। তো আজকে আমরা গল্পগুচ্ছ এপিসোড 48-এ রয়েছি এবং আর একটি এপিসোড বাদেই কিন্তু চলে আসছে আমাদের 50তম এপিসোড। এর সাথেই আমাদের গল্পগুচ্ছর ফার্স্ট অ্যানিভার্সারি পার হয়ে গেল কয়েকদিন আগেই। তো আমি যেহেতু অ্যাবসেন্ট ছিলাম ওই দিনে, তাই ভাবছি 50 নম্বর এপিসোডটাকে একটু স্পেশাল বানাই। তার কারণে 50 নম্বর এপিসোডে থাকবে 3টি ভৌতিক ঘটনা, যেগুলোর মধ্যে একটি শ্রীতমাদির বলা এবং বাকি 2টি ঘটনা আমি কালেক্ট করেছি। তো একটু ধৈর্য ধরো। আর তোমরা যদি চাও তোমাদের জানা অথবা তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা গল্পগুচ্ছতে শোনানো হোক, তবে সেটি মেল করে পাঠিয়ে দাও আমাদেরকে স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা মেলের মাধ্যমে। তো আর বেশি কথা না বলে চলে যাবো ডিরেক্ট মেন ঘটনায়। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরর অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আসি আপনাদের সাথে। সামনে রয়েছে সৌরভ দা, গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 48। তো ঘটনাটি যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। তো ঘটনাটি ঘটে একটি হসপিটালে একটি ছেলের সাথে। ছেলেটি একদিন বাইক নিয়ে বেড়ায় বাইরে ঘুরতে যাবে বলে। তবে আনফর্চুনেটলি সে একটি অ্যাক্সিডেন্ট করে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর তার বাড়ির লোককে খবর দেওয়া হয়। তার বাড়ির লোক হসপিটালে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। এরপর তার দাদাকে সেখানে রেখে বাকি সবাই বাড়ি চলে যায়। তো ছেলেটি তার দাদার সাথে গল্প করতে করতে শুয়ে পড়ে। এরপর রাত 9টায় রাতের খাবার খেয়ে তার দাদা তার পাশের বেডে শুয়ে পড়ে, কারণ সেই বেডটি খালি পড়েছিল। এরপর তার দাদা ঘুমিয়ে পড়ে। তবে সেই ছেলেটির কোনো রকমভাবেই ঘুম আসে না। রাত 10টায় আরেকটি পেশেন্ট আসে সেই রুমে এবং তাকে সেই ছেলেটির ঠিক 5টা বেড পরেই যে বেডটি রয়েছে সেই বেডে রাখা হয়। পেশেন্টটি ছিল একটি বৃদ্ধ লোক, যার সাথে ছিল একটি যুবক ছেলে। এরপর সেই ছেলেটির একটু ঘুম আসে, তবে কিছুক্ষণের মধ্যেই তার ঘুম ভেঙে যায় একটি ডাকে। সে চোখ খুলে দেখে সেই বৃদ্ধ লোকটি, যে রাত 10টার দিকে অ্যাডমিট হয়েছেন। বৃদ্ধ লোকটি ছেলেটির কাছে এসে বলছে, জল হবে তোমার কাছে? তখন ঘড়ির কাঁটায় বাজে 1টা। এরপর ছেলেটি ওনাকে তার পাশে থাকা জলের বোতলটি দিল। লোকটি জল খেলো এবং আবার নিজের মতো হাঁটতে হাঁটতে তার বেডে গিয়ে শুয়ে পড়ল। এরপর সেই ছেলেটিও ঘুমিয়ে পড়ল। সকালে ডক্টর আসলে জানা যায় যে বৃদ্ধ লোকটি কাল রাতে অ্যাডমিট হয়েছিলেন তিনি রাত 12টা নাগাদ মারা যান। এই কথা শুনে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় এবং তারই সাথে অনেকটা শকড হয়ে যায়। সে তার দাদাকে সমস্ত ঘটনা খুলে বলে। তার দাদা শুনে বলে হয়তো স্বপ্ন দেখেছে। এরপর ডক্টর তাদের বলে কালকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো সেই দিন রাতে তার দাদা তার পাশে ঘুমিয়েছিলেন এবং সেই সময় রাত 2টা নাগাদ ছেলেটির খুব জোর টয়লেট পায়। সে বাথরুমে গিয়ে টয়লেট করে এবং যখন সে বাথরুম থেকে বেরিয়ে আসবে তখন তার চোখ যায় সেই বেডটির দিকে যেখানে সেই বৃদ্ধ লোকটি অ্যাডমিট হয়েছিলেন। সে দেখতে পায় সেই বৃদ্ধ লোকটি, যে কিনা কাল রাতে মারা গেছেন, সে সেই বেডের উপর বসে তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই দৃশ্য দেখার পর সেই ছেলেটি চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তার চিৎকারে তার দাদার ঘুম ভেঙে যায়। তার দাদা উঠে এসে দেখে তার ভাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং পাশে 3টি নার্স দাঁড়িয়ে আছে। তারপর সে তার ভাইকে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেয়। সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সে তার দাদাকে সব কথা খুলে বলে। এরপর তারা সেই হসপিটাল থেকে ডিপার্চার নিয়ে বাড়ি চলে আসে। এরপর বাড়ির লোককে সব কথা জানালে তার বাড়ির লোক একটি ওঝার কাছে তাকে নিয়ে যায় এবং সেই ওঝা তাদেরকে এক তাবিজ দেন এবং বলেন 3 মাস সেই তাবিজ পরে থাকতে। এরপর ছেলেটি 3 মাস সেই তাবিজটি পরে সমস্ত নিয়ম পালন করে এবং তার সাথে পরবর্তীকালে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। ছেলেটি এখন সুস্থ।
আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনাদের সাথে। সামনে রয়েছে সৌরভ দা, গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 48। তো এই ছিল আজকের এপিসোডের ঘটনা। আশা করি আজকের এপিসোডের ঘটনাটি তোমাদের খুব ভয় পাইয়েছে এবং ভয় পাওয়ার সাথে সাথে খুব শক্ট করেছে আশা করি তোমাদের। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে গল্পগুচ্ছর ঘটনা শোনা অথবা ভূতের ঘটনা শোনার কিন্তু আলাদাই একটি মজা রয়েছে। তো আশা করি তোমরা এই ভিডিওটিকে লাইক করে দিয়েছো, কমেন্টে লিখে জানিয়ে দিয়েছো কেমন লাগলো আজকের এপিসোডের ঘটনা, আর শেয়ার করে দিয়েছো এপিসোডের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে তারাও গল্পগুচ্ছর ঘটনা শুনে ভয় পেতে পারে এবং এন্টারটেইন হতে পারে বিশেষ করে। আর একটা কথা বলে রাখবো, গল্পগুচ্ছ কিন্তু কোনো রকমভাবেই কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক অথবা কাগজকে সাপোর্ট করে না। গল্পগুচ্ছের কাজ নতুন নতুন ধরনের ঘটনা অথবা গল্প কালেক্ট করে তাদের অডিয়েন্সকে শোনানো এবং সকলকে এন্টারটেইন করা। গল্পগুচ্ছের প্রত্যেকটি ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেইন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তো আর বেশি কথা বলবো না, জাস্ট বলে দিই যে 50তম এপিসোডের জন্য একটু ধৈর্য রাখো। আর একটি এপিসোড পরেই কিন্তু চলে আসে 50তম এপিসোড। 50 নম্বর এপিসোডে আমরা একটু স্পেশাল কিছু করার চেষ্টা করছি, একটু ভয়ানক ঘটনা রাখার চেষ্টা করছি। তো থ্যাঙ্কস টু শ্রীতমাদি, যে আমাদেরকে এত কষ্ট করে ঘটনা লিখে পাঠান। অনেক কষ্ট করে সে কিন্তু ঘটনা খোঁজে আমাদের জন্য, ঘটনা কালেক্ট করে এবং সেটি আমাদের ব্রডকাস্ট হয় আমাদের চ্যানেলে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো গল্পগুচ্ছ।